আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3.2 উদাহরণ 16 নম্বর। যদি a সমান √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a³ প্লাস 1/a³ সমান 18√3। এটা আমাদের প্রমাণ করতে হবে, আর অঙ্কটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে লেখা আছে, দেওয়া আছে a সমান √3 প্লাস √2। যেহেতু আমাদের এর মান দেওয়া আছে a সমান √3 প্লাস √2 দেওয়া আছে, আর আমাদের প্রমাণে লেখা আছে 1/a, তাহলে আমাদের 1/a এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের মনে মনে ধরতে হবে এর নিচে 1 আছে আর এর নিচে মনে মনে 1 আছে। তাহলে আমরা নিচের সংখ্যা দিব উপরে আর উপরে সংখ্যা দিব নিচে, বা 1/a সমান 1/√3 প্লাস √2, বা 1/a সমান এই ধরনের অঙ্ক থাকলে পারে নিচে যে সংখ্যাটা থাকে তার বিপরীত সংখ্যা দ্বারা হর ও লবকে গুণ করতে হবে। তাহলে যেহেতু এই জায়গায় প্লাস চিহ্ন আছে আর বিপরীত চিহ্ন হবে মাইনাস, তাহলে √3 মাইনাস √2 ডিভাইডেড √3 প্লাস √2 √3 মাইনাস √2। এই জায়গায় আমরা লিখে দিব হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, বা 1/a সমান √3 মাইনাস √2 ডিভাইডেড a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র ব্যবহার করা হয়েছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 1/a সমান √3 মাইনাস √2, এই রুট স্কোয়ার কেটে গেলে হবে 3 মাইনাস রুট স্কোয়ার কেটে গেলে হবে 2, বা 1/a সমান √3 মাইনাস √2। 3-এর মধ্যে থেকে 2 চলে গেলে 1 থাকে, নিচের 1-এর কোনো মূল্য নাই। তাহলে আমাদের প্রমাণে লেখা আছে a প্লাস 1/a, তাহলে এই জায়গায় আমরা এর মান পাচ্ছি আর এই জায়গায় আমরা 1/a এর মান পাওয়া হয়েছে, দুইটা আমাদের যোগ করতে হবে। তাহলে অতএব a প্লাস 1/a সমান এর মান হবে √3 প্লাস √2 a প্লাস, আর 1/a এর মান হবে √3 মাইনাস √2। এই মাইনাস √2 আর প্লাস √2 কেটে গেলে এবার কী হবে, √3 যোগ দিলে এবার হবে 2√3। লেফট হ্যান্ড সাইডে আমাদের লেখা আছে a³ প্লাস 1/a³ a³ প্লাস 1/a³, এটা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ a³ প্লাস b³ সূত্র, a³ প্লাস b³ সূত্র হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্র আমাদের ব্যবহার করতে হবে। তাহলে লিখব আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এ কেটে গেল, a প্লাস 1/এর মান হবে 2√3 এর উপর 3 মাইনাস 3 ইন্টু a প্লাস 1/এর মান হবে 2√3। তাহলে 2-র উপর 3 থাকলে হয় 8, আর √3-র উপর 3 থাকলে হবে 3√3 মাইনাস 3 দোকানে 6√3, 3 8 24 √3 মাইনাস 6√3 মাইনাস 6√3। তাহলে আমরা বুঝবো এই জায়গায় √3-র উপর 3 থাকলে এবারে কী হবে, 3√3 হয় 3√3, যেহেতু এই জায়গায় 3টা √3 আছে, √3 ইন্টু √3 এই দুইটা √3 মিলে আমরা এইভাবে লিখতে পারি আর উপর স্কোয়ার ইন্টু √3, এই রুট স্কোয়ার কেটে গেলে এবারে 3√3।
তাহলে 24√3 মধ্যে 6√3 চলে গেলে পরে কত হয় 18√3। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED।